তৃণমূল সরকারের আমলে সূর্যপুর বাজারে ছিল রাজনৈতিক প্রভাব। বাজারকে রাজনীতি মুক্ত করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি বাজার কমিটির সভাপতি ইন্দ্রজিৎ রায়ের। তৃণমূলের আমলে রাজনৈতিক প্রভাব থাকার কারণে বাজার কমিটিকে যথেষ্ট বাধা পেতে হয়েছে। যে বাজার বিডিওর অধীনে থাকার কথা, সরকার দ্বারা পরিচালিত হওয়ার কথা, সেই বাজারে সরকারি কোনো নিয়ম খাটতো না। বাজার থেকে উপার্জিত টাকা বাজার কমিটির কাছে জমা হতো না। সেই টাকা কোথায় যেত তাও অজানা ছিল বাজার কমিটির সভাপতির। ফলে রাজনীতির রং যেন বাজারে না লাগে, সেই কারণে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বাজার কমিটি। মুখ্যমন্ত্রীর কাছে একটা লিখিত আমি প্রস্তাব দিয়েছি, যাতে বাজারটা প্রশাসন দ্বারা পরিচালিত হয়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এখানকার যে সবজি, এখানে পাইকারি কারবার আছে, সেই সবজি এখানে কোল্ড স্টোর জন্য একটা অ্যাপ্লিকেশান দিয়েছি। বাজারটা এর আগে আমরা যখন বিডিও আগের সরকার ছিল তখন বিডিও এসে বললো এই জায়গাটা প্রশাসন দ্বারা হবে, কিন্তু সব কিছু গড়বড় হয়ে গেল। কি হলো আমি আর বিশেষ কিছু খুলে বলছি না। তাদের রাজনৈতিক প্রভাব কাজ করলো, সে কোনো কিছুই হলো না, ফেস করতে হয়েছে। এখন যে সরকার এসছে, ইনি আমাদের সরকারের জনসাধারণের পাশে আছেন, আশা করি থাকবেন উনি আমাদের পাশে সব সময়, এবং সব সংস্কারমূলক কাজ উনি করবেন। এটা আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা আশা রাখি। শুধু তাই নয়, এলাকা উন্নয়নের স্বার্থে কৃষকদের কথা ভেবে একটি হিমঘর তৈরির প্রস্তাবও চিঠিতে উল্লেখ করা হয়েছে। গঙ্গা থেকে কালীঘাট হয়ে যে টালি নালা খাল সূর্যপুরের ওপর দিয়ে গিয়েছে, তার সংস্কারে আর্জিও জানানো হয়। পাশাপাশি এলাকায় একটা মর্গ তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে সূর্যপুর বাজার কমিটির তরফে। যদি এই বাজারটা সরকারি অর্থে কিছুটা ডেভেলপমেন্ট করা যায়, স্থায়ীভাবে যদি কাঠামো তৈরি করা যায়, তাহলে এখানে প্রচুর কর্মসংস্থান হবে, এবং সেই কর্মসংস্থান হলে এলাকার প্রচুর লোক সেখানে কাজের সুযোগ পাবে। তাতে এলাকার আর্থিক উন্নয়ন হবে এবং এলাকার সামাজিক এবং অর্থনৈতিক ডেভেলপমেন্ট হলে এলাকার এই যে দুষ্কৃতিপনাগুলো চলছে সেগুলো বন্ধ হয়ে যাবে। আমরা চাচ্ছি যে জনগণ এখানে রাজনীতি এবং ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে এখানে এই বাজারটা পরিচালিত হোক। তাতে আমাদের লোকাল লোকের প্রচুর সহযোগিতা থাকবে, আর এবং সরকার আমাদের যেভাবে সহযোগিতা করছে বর্তমানে, যদি আগামী দিনে এইভাবে সহযোগিতা করে আরও বেশি এখানে রাজনীতিমুক্ত করা যাবে। হ্যাঁ, বিডিওর মাধ্যমে এবং সরকারিভাবে বাজারটা পরিচালিত হোক লোকাল লোকের সহযোগিতা নিয়ে, তাহলে খুব ভালো হবে। তৃণমূলের আমলে ঘাঁটি গেড়ে বসেছিল দলের নেতা কর্মীরা, সেই প্রভাব গিয়ে পড়েছিল বাজারেও। ফলে বাজারে উন্নয়নের স্বার্থে মুখ খুলতে পারতেন না বাজার কমিটি। রাজনৈতিক প্রভাব খাটিয়ে চলত আধিপত্য বিস্তার। তবে রাজ্যে পালা বদলের পর ভয় আউট, ভরসা ইন। এবার অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলছে সাধারণ মানুষ। নতুন সরকারের ওপর সম্পূর্ণ আশাবাদী সূর্যপুর বাজার কমিটি। সেই মুখ্যমন্ত্রীর কাছেই এই বাজার কমিটির সভাপতি হিসাবে ইন্দ্রজিৎ রায় একটি প্রস্তাব দিয়েছেন যে সূর্যপুর হাটকে সরকার অধিগ্রহণ করুক, বিডিও দ্বারা এই বাজার পরিচালিত হোক। ফলে আগামী দিনে ব্যবসায়ী থেকে চাষি তারা যাতে এই বাজারে এসে সুষ্ঠুভাবে তারা মাল বেচাকেনা করতে পারে, সেই ব্যবস্থা যাতে সরকার করে, এই প্রপোজাল বা এই প্রস্তাব ব্যবসায়ী কমিটির সভাপতি হিসাবে তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। ক্যামেরায় বিধান মাহাতোর সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, সূর্যপুর।